জাহান্নামের আগুনের গরমটা কেমন হবে সূর্যের গরম দিয়া অনুভব করো। বৈজ্ঞানিকরা বলে জমিন থেকে 13 লক্ষ গুণ বড় সূর্য, 9,30,00,000 মাইল উপরে সূর্য। একটা মুখ নিচের দিকে দেওয়া, বাকি সব উপরে দেওয়া। দিনের বেলা সূর্য থাকে, রাতের বেলা নাই, তারপরও গরম লাগে, ফ্যানের বাতাস ছাড়া ঘুমানো যায় না। কিয়ামতের ময়দানে সূর্যটা মাথার উপরে আসবে, সব আল্লাহ বলবেন মুখ নিচে দাও, যত তাপ আছে ছেড়ে দাও। দুনিয়ার আগুনের যেই গরমের তাপ, এর থেকে হাজার 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 গুণ বেশি তাপ হবে জাহান্নামের আগুনের তাপ। ওই জাহান্নামের আগুনের তাপ যখন জাহান্নামীদের শরীরের মধ্যে আসা শুরু করবে, শরীরের চামড়াগুলো খসে খসে মাটিতে পড়ে যাবে। সূর্যের এত গরম, সূর্যের গরমটা জমিনে লাগা মাত্রই জমিনটা হবে কিয়ামতের মাঠ। এই জমিন, আলাদা কোনো মাঠ না, এই জমিনটাই মাঠ। পৃথিবী নামক গ্রহটাই হবে কিয়ামতের মাঠ। আরাফার ময়দান ভিন্ন বর্ণনায় আছে, সিরিয়ার ময়দান হবে আল্লাহর বিচারালয়, আদালত। ইসরাফিল সিংহা নিয়ে দাঁড়ানো আছেন। আল্লাহর অর্ডার যখন আসবে তখন ফুৎকার দিবেন। এমন ফুৎকার দেওয়া মাত্র জমিন সব ধ্বংস হয়ে যাবে, পাহাড় তুলার মতো উড়বে। এরে নবীরা আশিক উম্মতের দল, আল্লাহ তাআলা সতর্ক করার জন্য শয়তান পিছনে ধোঁকা দেয়, মানুষ জাহান্নামে নিবে। আমার আল্লাহ নবীদের পিছনে লাগায় দিছেন, উম্মতেরে বুঝাইয়া তওবার দরজায় ফিরায় দাও। শয়তানের ধোঁকায় পড়ে মানুষ গুনার মজা পাইয়া হাতের দ্বারা গুনাহ করে, চোখের দ্বারা গুনাহ করে, জবানের দ্বারা গুনাহ করে, অন্তরের কল্পনায় গুনাহ করে। গুনাহ করতে 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 একটা সময় একটা বিশাল বড় পাহাড় হয়ে যায়, গুনার পাহাড়, লবণের এক বিশাল পাহাড়। যদি কর্মচারী লাগায় বলা হয় লবণের পাহাড়টাকে তোমরা কেটে কেটে ভিন্ন জায়গায় স্থানান্তর করো, মাস মাস চলে যাবে। পাহাড় কেটে কেটে লবণের পাহাড় ভিন্ন জায়গায় নিতে কি পরিমাণ কষ্ট। আল্লাহ কয় কোনো টাইম লাগবে না, বঙ্গোপসাগরের যদি একটু অর্ডার করি, পানি একটা ঢেউয়ের বাড়ি মার, লবণের পাহাড়টা নিশ্চিহ্ন হতে 1 সেকেন্ড সময় লাগবে না। আল্লাহ বলেন বান্দা বান্দিরা, একদিন, দুদিন, 1 বছর, 2 বছর গুনাহ করে করে তোমার এই পাহাড় বানাইতে তুমি একদিনে পাহাড় বানাও নাই, 1 বছরে বানাও নাই। শয়তানের ধোকায় পড়ে গুনাহ করে 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 পাহাড় বানাইতে তোমার 40 বছর, 50 বছর, 70 বছর লাগছে। 70 বছরের গুনার পাহাড় যদি বান্দা তওবার দরজায় ফিরিয়া যাও, আমি আল্লাহ রহমতের পানি দিয়া এমন একটা বাড়ি মারব, তোর 70 বছরের গুনার পাহাড় আমি দূর করতে 1 সেকেন্ড সময় লাগবে না। তোর গুনার পাহাড় বানাইতে লাগছে 70 বছর, আর আমি আল্লাহ তোরে গুনার থেকে পবিত্র বানাইতে লাগবে আমার 1 সেকেন্ড। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসি নাহদিনা লিফতিখারা বিল উলুমে ওয়াল গিনা, হর গরি দেনে কো তু তৈয়ার হ্যায়, जो न मांगे उससे तू बेजार है।
অপরাধ করাটা ওই পরিমাণ মারাত্মক না, অপরাধ স্বীকার না করাটা যেই পরিমাণ মারাত্মক। বুঝে নেই? ও অপরাধ করা বেশি মারাত্মক না, স্বীকার না করাটা আরো মারাত্মক। অন্যায় করিয়েই ফেলছে সন্তান, আম্মা জানের আম্মা একটা অন্যায় করে ফেলছি, আগে আগে বইলা দিছে 7 খুন মাপ। একটা মার্ডারের আসামি একজনারে জবাই কইরা অস্ত্রটা নিয়ে থানায় গিয়া কয়, স্যার আমি একজনারে মার্ডার করেছি। যতটা কঠিন বিচার হবে কিছুটা হলেও হালকা হবে। ছাত্র অপরাধ করে শিক্ষকের যদি বলে অন্যায় করে ফেলেছি, ওস্তাদ যত কঠোর হবে কিছুটা হলেও দুর্বল হয়ে যাবে। বান্দা তুমি অপরাধ করার পর যদি স্বীকার করো, আল্লাহ আমি ধোকায় পইরা অন্যায় করেছি, নামাজ পড়ি নাই, তোমার হুকুম মতো দাঁড়িয়ে রাখতে পারি নাই, দরকার ছিল, আল্লাহ তুমি মাফ করে দাও। আল্লাহ বলেন আমার আলাদা ভিন্ন কেউ নাই, যার দিয়ে তাকায় আমি তোমাদেরকে আমি আড়াল করে দিব। আমার আদরের গোলাম শুধু তোমরা। আমার ছেলে নাই, মেয়ে নাই, স্ত্রী নাই, পুত্র নাই, কিচ্ছু নাই, আমি আল্লাহ এক। আর আমি আসমান জমিন গ্রহ নক্ষত্র জিন আর নূরের ফেরেশতা বানাইছি, কিন্তু মানুষের মতো আমার কাছে দামি কোনো প্রাণী নাই। অতএব এই মানুষের জন্য আসমান বানাইলাম, ফেরেশতার জন্য জমিন বানাই নাই, ফেরেশতার জন্য আসমান বানাই নাই, জিন জাতির জন্য আমি সূর্য বানাই নাই। সব কিছু বানানোর একমাত্র কারণ আমি মানুষের জন্য বানাইছি। মানুষের প্রয়োজনে বাতাস লাগবে, বাতাস দিলাম। মানুষের প্রয়োজনে সূর্যের আলোর প্রয়োজন ব্যবস্থা করলাম। মানুষ তোমার প্রয়োজনে আমি চাঁদের আলোর ব্যবস্থা করলাম। তোমার প্রয়োজনে আমি আল্লাহ অক্সিজেনের ব্যবস্থা করলাম। তোমার পেটের ক্ষুধা নিবারণের জন্য খানার আয়োজন করলাম। আমি কুত্তারেও খানা দেই, গরুটারেও খানা দেই, গর্তের পিপিলিকারেও খানা দেই। মাছ কোটি কোটি সমুদ্রের ভেতরে মাছ, বড় বড় সমুদ্রের নীল তিমি আছে, এক একটা নীল তিমির দৈনিক খানা হলো 1000 কেজি চিংড়ি মাছ। এই মাছের খানা আমি আল্লাহ দেই। আমি আল্লাহ জঙ্গলের হাজারো প্রাণীর খানার আয়োজন করি। ও বান্দা, আমি যদি পিপিলিকারে খানা দিতে পারি, উড়ন্ত পাখিরেও যদি পেট ভরায় খানা দিতে পারি, তোরা আমার আদরের গোলাম, আমি আল্লাহ কেন তোদের মোহাব্বতে ভালো খানা দিতে পারবো না? কিন্তু তোরা এত নিমক হারাম, আমার দাও ভালো রিজিকটারে ফালাইয়া এরপরে পাগল হইয়া দৌড়াও, কোথায় গেলে হারাম খাইতে পারবি। আবার কিছু কপাল বোরা আমার দেওয়া নেয়ামত খায়, তবে আমার লাইনে খায় না। আমি যাতে কষ্ট পাবো এমনটা করে খায়। শয়তান বাম হাতে খায় পান করে, এই নিমক হারামের দলেরা বাম হাতে খায় পান করে। প্রশ্ন করলে নিজের একটু দুর্বল করে নিবে। হ্যাঁ, ডান হাতে পান করা দরকার, খাওয়া দরকার, আল্লাহ রাজি হবেন। কিন্তু পারি না, চেষ্টা করব, এই কথা না বইলা কিছু বেয়াদব আছে বলে এক হাত তো দোনোটাই আল্লাহর, এই হাত দিয়া খাইলেও যা হবে, ডান হাত দিয়া খাইলেও তা হবে। এরকম বুদ্ধিজীবী যুক্তিবাদী আছে না? না, বেশি বুদ্ধি আর যুক্তি দিয়া বড় এলেমওয়ালা জ্ঞানী ইবলিস জান্নাতি না জাহান্নামী? ইলমেরা ইজাজু করদান বেহসান খলকেরা দান জওয়াবে বাসওয়াব হক না দারাত দোস্তে খলকা জারেরা নিস্তে ই খসলত একে দিনদারেরা। اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما।
وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم. وقال النبي صلى الله عليه وآله وسلم التائب من الذنب كمن لا ذنب له أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. نگاہ مومن سے تو بدل جاتی ہے تقدیر، نگاہ مومن سے تو بدل جاتی ہے تقدیر. یہ بندہ کی قوت نہیں قدرت کا اشارہ، یہ بندہ کی قوت نہیں قدرت کا اشارہ. اے مرد خیرت ترک معاصی کی ضرورت، اے مرد خیرت ترک معاصی کی ضرورت. اب صحبت صالح کے سوا کوئی نہیں چارہ، اب صحبت صالح کے سوا کوئی نہیں چارہ. مردود ہے پیچھے ہمیں خبر نہیں، لیکن مردود ہے پیچھے ہمیں خبر نہیں، لیکن ایک وقت میں ہلاک جو اعمال ہے سارا، ایک وقت میں ہلاک جو اعمال ہے سارا. নিশ্চিত আল্লাহ হলেন চূড়ান্ত ক্ষমাশীল পরম করুণাময়। নবীজি বলেন আত্তাইবু মিনাজ জামবি কামান লা জামবা লাহ,
গুনাহের থেকে যারা তওবা করে আল্লাহ তাদেরকে এতটা পবিত্র বানায় দেন যে মনে হয় সে জীবনে কোনো গুনাহই করে নাই। নবীজি বলেন, কোরআন আমার কাছে বড় দামি, তবে এই আয়াত আরো দামি। কেন? যে আল্লাহ যে কত বড় দয়াময়, আল্লাহর দয়া যে কত বিস্তীর্ণ, এই আয়াত তার জ্বলন্ত প্রমাণ। আল্লাহ এই আয়াতের মধ্যে সারা পৃথিবীর মানুষগুলোকে তওবার পথে আহ্বান করেছেন। যত মানুষ আছে প্রকারান্তরে আল্লাহ সবাইকে জান্নাত দেওয়ার ইঙ্গিত করেছেন। কারণ আল্লাহ কখনোই কোনো বান্দা কোনো বান্দিকে কখনোই জাহান্নামে দিতে চান না। আল্লাহ কখনোই চান না। দলিল, এ আয়াত এক দলিল। ভিন্ন হাদিসে নবী বলেন, পৃথিবীতে যত মানুষ এসেছে, আসবে, আসতেছে, প্রত্যেকের নামে জান্নাতে নির্দিষ্ট বাড়ি বরাদ্দ করা আছে। এটা যেমন সত্য, যাদের ঈমান নাই এরাও জান্নাত পাবে না, এটাও সত্য। জান্নাত শুধু মুমিন পাবে। তো হাদিসের মধ্যে আর এই কথার মধ্যে বিরোধ হয়ে গেল। নবীজি বলেন, সব মানুষ যারা এসেছিল, আসছে, আসবে, সবার নামে জান্নাতে বাড়ি নির্দিষ্ট করা আছে, নামে নামে। নমরুদের নামে বাড়ি, ফেরাউনের নামে বাড়ি, সাদ্দাদের নামে বাড়ি জান্নাতে। কিন্তু ঈমান না থাকলে জান্নাত পাবে না। তাহলে ওদের জান্নাতগুলো কি হবে? আল্লাহ বলেন, যারা আমার সঠিক হুকুম ইবাদত করিয়া যারা পরিপূর্ণতা অর্জন করবে, আমি আল্লাহ তাদের নির্দিষ্ট জান্নাত তো দিবই। বেঈমান যারা, এদের বানানো জান্নাত আমি আমার প্রিয় যারা মুমিন, এদেরকে বোনাস দিয়ে দিব। তাহলে এখান থেকেও আমরা বুঝি আল্লাহ কাউকে জাহান্নামে দিতে চান না। মানুষ যেন জাহান্নামী হয়ে না জান্নাতের পথে চলে, সে কারণে আল্লাহ দুইটা ব্যবস্থা দিয়েছেন। এক ব্যবস্থার নাম আল্লাহর প্রতিনিধি দল, আর এক ব্যবস্থার নাম আল্লাহর কিতাব। আল্লাহর প্রতিনিধি যারা, এদের মধ্যে শ্রেষ্ঠ ব্যক্তি হলেন, শিক্ষক হলেন রাহমাতুল্লিল আলামিন। আর আল্লাহ মানুষকে জান্নাতে নেওয়ার দুই ব্যবস্থার মধ্যে দ্বিতীয় যে ব্যবস্থা করেছেন, এটা হলো আল্লাহর দেওয়া কিতাব। আর আল্লাহর দেয়া কিতাবের মধ্যে শ্রেষ্ঠ কিতাব হলো কোরআনুল কারীম। ব্যক্তিদের মধ্যে শ্রেষ্ঠ ব্যক্তি রহমাতুল্লিল। কিতাবের মধ্যে শ্রেষ্ঠ কিতাব কোনটা? কোরআনুল কারীম। কি? কোরআনুল কারীম। আল্লাহর শুকর, যে আমরা সৃষ্টির শ্রেষ্ঠ ব্যক্তিকেও পেয়েছি,
কোরআনও পেয়েছি আমরা। মুসা নবী কোরআন পান নাই, শ্রেষ্ঠ নবীর দরজাও পান নাই। কোন নবী না, কোন নবীর উম্মতেরাও না, শ্রেষ্ঠ ব্যক্তিও পেয়েছি আমরা, শ্রেষ্ঠ কিতাবও পেয়েছি আমরা। কি বলবেন, নাউজুবিল্লাহ না আলহামদুলিল্লাহ? কিন্তু কপাল বড় খারাপ, আমরা সেই ব্যক্তি মুহাম্মদকেও চিনি না, হাতের কাছে কোরআন পাইয়াও পড়ি না। ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি চিনতাম, তাহলে প্রত্যেকটা মানুষের আপদমস্তক মদিনার রঙে রঙিন করে ফেলত। দাবি করে মুহাম্মদের উম্মত, কিন্তু পুরা বডি চেক আপ করলে মুহাম্মদের কোনো রং নাই। আর সেই রংটা লাগাবার জন্য 12 মাস শুধু বয়ান চলে, বয়ান, দাওয়াত ও তাবলীগওয়ালাদের বয়ান, আহলে হক পীর মাশায়েখদের বয়ান, জুমার দিন খতিব সাহেবদের বয়ান, 12 মাস দিন রাত উলামায়ে আহলে হক বক্তাগণের বয়ান, এরপরও ফলাফল জিরো। এখানে এত মানুষ, সবাই মুহাম্মদের উম্মত, অথচ ফজর পড়ে নাই, জহুর পড়ে নাই, আসর পড়ে নাই, মাগরিব পড়ে নাই, এশা পড়ে নাই। এরা সব আশেকে রসুল। ঠিক বলতে তো আর নামাজ লাগে না, ঠিক বলতে তো আর বিসমিল্লাহ লাগে না, গাঞ্জা মুখে নিয়েও ঠিক বলা যায়। আমি আপনাদেরকে খুব স্বল্প টাইমে কয়েকটা কথা বলে বিদায় নিচ্ছি। যুবকদেরকে টার্গেট করে বলি, ও যুবকেরা, বুঝে শুনে জবাব দিও। আমাকে হুজুরগো মাথায় তো বুদ্ধি কম, কারণ আমাদের মাথায় অল টাইম টুপি থাকে, কোরআন পড়ি, নামাজ পড়ি, আল্লাহ ডাকি, জিকির করি, হালাল খাই, মানুষের গালি দেই না, দুই একটা কথা অনিচ্ছায় বের হয়ে গেল নাকি এজন্য বারবার ক্ষমা চাই, মোনাজাতে আল্লাহর কাছে মাপ চাই, এরপর আমাকে কোনো বুদ্ধি নাই। আর যারা বিড়ি টানে, গাঞ্জা খায়, মদের বোতল লইয়া দৌড়ায়, মাথায় টুপি নেই, অল টাইম শয়তান মাথার উপরে বসে থাকে, এগো বুদ্ধি বেশি। সেই বুদ্ধির আলোকে জবাব দিবেন। পৃথিবীতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যতীত ভিন্ন কোনো পীর, কোনো মুফাসসির, কোনো মুহাদ্দিস, কোনো মুফতি, নবীর থেকে বড় ব্যক্তি আর আছে? কোনো দার্শনিক, কোনো বৈজ্ঞানিক আছে? আমার নবী এমন শ্রেষ্ঠ যার কোনো তুলনা। সবাই একমত? নাম্বার 2, আমার নবীর আদর্শের মতো আর কারো কাছে কি নবীরটার থেকে ভালো আদর্শ আছে? তাল মিলাইও না, বুঝা শুনে জবাব দাও। যদি কেউ বলে হ্যাঁ মুহাম্মদের আদর্শ ছাড়াও ভিন্ন লাইনে সুন্দর আদর্শ আছে, যা গ্রহণ করলে দুনিয়ায় শান্তি, পরকালে মুখ, পরকাল বাদ, দুনিয়ায় শান্তি, পরকাল পরে, এতটুকু গ্যারান্টিও যদি থাকে যে মুহাম্মদের আদর্শ বাদ দিয়া ভিন্ন কোনো ব্যক্তির আদর্শ আলাদাভাবে নিলে অন্তত দুনিয়ায় শান্তি পাওয়া যাবে, যদি কেউ বলতে পারো আল্লাহর কসম আমি মুহাম্মদেরটা বাদ দিয়া তারটা গ্রহণ করব, থাকলে দাঁড়ায় বলো। নাই, না থাকলেও বলতে হবে নাই। কি তোমার কাছে নাই, কিন্তু অনেকে চেষ্টা করেছিল। চেষ্টা বলবো না, বলবো অপচেষ্টা।
করেছিল, মুহাম্মদেরটা বাদ দিয়া ভিন্ন আদর্শ উম্মতের কাছে পেশ করেছিল। উম্মত যেন মুহাম্মদেরটা একটু ভালো লাইনটা বাদ দিয়ে আমগো লাইনে আসে, কিন্তু উম্মতকে সার্বজনীনভাবে গ্রহণ করাতে পারে নাই। যেমন আব্রাহাম লিঙ্কনের আদর্শ, মাও সেতুনের আদর্শ, লেনিনের আদর্শ, কালমার্সের আদর্শ, প্লেটোর আদর্শ, জাতি এক জবাব দিয়া দিল যে পৃথিবীর সবার আদর্শ হলো নাপাক, মুহাম্মদের আদর্শই হলো পাক। এই কথায় সবাই একমত? শেষ প্রশ্ন, ওই নবীর উত্তম আদর্শের ভিতরে কি নখ কাটার নিয়ম নাই? তুমি বেঈমানের পা চাটিয়া নখ কাটলা কেন? ওই মুহাম্মদের উত্তম আদর্শের ভেতরে কি চুল কাটার নিয়ম নাই? তুমি বেঈমানের পা চাটো কেন? মানুষ স্বার্থ থাকলে যায়, বলো কি স্বার্থ? বেঈমানের মতো চুল কাটলে, মুহাম্মদের আদর্শ বাদ দিয়া বেঈমানের লাইনে চুল কাটিয়া আঁকা বাঁকা হলে চেহারা সুন্দর হয়, যৌবন বাড়ে, স্বাস্থ্য ঠিক থাকে, মাথা হিমেল হয়ে যায়, একটা বলো আমিও গ্রহণ করব। যদি বলো নাই তো গেলা কেন? ওই বেঈমানের পা চাটো কেন? স্বার্থ না থাকলে গেছো কেন? কারণ কি? তুমি বলতেছো মুহাম্মদের চুল ছাড়া ভিন্ন লাইনে কাটলে লাভ নাই, তো এই আকাম কেন করছো? যদি কোনো জবাব না দাও তো এতটুকু বলা যায় তোমার কাছে মুহাম্মদের আদর্শ পছন্দ লাগে না। তা তুমি এবার বালিশে মাথা লাগায়া চিন্তা করে ঘুমাইও, মুহাম্মদের সুপারিশও তোমার লাগে না। আর মুহাম্মদের সুপারিশ যার কপালে হবে না, ওর জান্নাত হবে না, লিখে রাখো। শেষ কথা, প্রশ্নর লাইনে, আমার আল্লাহর কোরআন সত্য না মিথ্যা? কত পার্সেন্ট সত্য? কোনো ভুল? এটা তো শুইনা শুইনা বলেন ভুল নাই, সবাই বলে ভুল নাই, আপনারাও বলেন ভুল নাই, আল্লাহ কয় ভুল নাই, কিন্তু কোনোদিন তো কোরআন গবেষণা করেন নাই। কিন্তু ১৫০০ বছর পর্যন্ত মহা মহা পণ্ডিতেরা অপচেষ্টা করেছিল ভুল বের করার জন্য। ১৫০০ বছর পর্যন্ত ভুল বের করতে তো পারেই নাই, বরং ব্যর্থ হইয়া কালেমা পড়ে মুসলমান হয়েছে। আমগো হুজুরদের সব থেকে বড় পুঁজি হলো কোরআন। আজও যদি একটা ভুল বের করে দাও কোরআন থেকে, আল্লাহর কসম এখন দাড়ি কেটে ফেলবো, প্যান্ট শার্ট টাই লাগায় রাস্তায় নাচ গান শুরু করব, আল্লাহর বিরুদ্ধে কথা বলবো। বলো কোরআনের কোনো ভুল বের করা সম্ভব? বলো। এবার প্রশ্ন, ওই কোরআনে জান্নাতের বয়ান আছে, জাহান্নামের বয়ান আছে? কে জান্নাতে যাবে, কে জাহান্নামে যাবে তাও? এখানে আমরা সবাই মানুষ, মুসলমান। আল্লাহ স্পষ্ট কোরআনে বলে দিয়েছেন এই এই গুণের মানুষ জান্নাতি, এই গুণের মানুষ জাহান্নামী। কিন্তু ফাইনাল বলা যাবে না, কারণ তওবার দরজা খোলা। জান্নাতি লোক হতে পারে ছিটকে পড়ে জাহান্নামে যাবে, জাহান্নামী লোক হতে পারে তওবা করে জান্নাতে যাবে। বলা যাবে না জান্নাতি আর জাহান্নামী, ধারণা করা যাবে জান্নাতের পথিক জাহান্নামের পথিক। আল্লাহ তাও বলেছেন জান্নাতটা জাগো দিবেন, জান্নাত কেমন হবে তাও আল্লাহ কোরআনে বলেছেন।
যারা জাহান্নামে যাবে তাদের জাহান্নামটা কেমন ভয়ঙ্কর হবে তাও আল্লাহ বলেছেন। ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। নেক আমল যারা করবে তারা জান্নাতের পথিক, যারা গুনাহের কাজ করবে তারা জাহান্নামের পথিক। কোরআনের আয়াত। ভুল বের করে দাও, এখন দাড়ি কেটে ফেলবো, নামাজ বাদ, আল্লাহ বাদ, সব বাদ। কোরআনের ভুল বের করে দাও। কোরআন সত্য, গুনাহগারেরা জাহান্নামের পথিক, এটাও সত্য। কোরআন সত্য, নেক আমলওয়ালারা জান্নাতের পথিক, এটাও সত্য। জান্নাত কেমন? যেখানে শুধু শান্তি, অশান্তি কি জিনিস কখনো কল্পনায়ও আসবে না। জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা আবাদা। জান্নাত এমন এক আরামের ঘর, যেই আরামের সৌন্দর্য কখনো কলব ও অন্তর কল্পনা করে নাই, চোখ দেখে নাই, কান শুনে নাই। যেই জান্নাতের নিচে ঝর্ণা প্রবাহমান, মধুর নহর, দুধের নহর থাকবে জান্নাত। এমন জান্নাত যেই জান্নাতে কোনোদিন কোনো কালো মানুষ থাকবে না, যুবক যুবতী থাকবে, কোনো বুড়াও থাকবে না, বুড়িও থাকবে না। এমন জান্নাত মা তাশতাহি আনফুসুকুম। বান্দা জান্নাতে যা চাইবে সাথে সাথে দেখবে সামনে হাজির, বলা লাগবে না দাও। জান্নাতে কোনো বুড়াও থাকবে না, বুড়িও থাকবে না, কালো মানুষ থাকবে না, সব সুন্দরী আর সুন্দর। জান্নাতে ঢুকার আগে জান্নাতের সামনে একটা পানির কূপ আছে, হাউস, নাম হলো আবে হায়াত। ওই পানিতে আল্লাহ গোসল করাইয়া সবাইরে যখন ঢুকাবেন, বুড়া বুড়ি কালো সুন্দর সব গোসল করা মাত্রই সব যুবক যুবতী হয়ে যাবে, সব সুন্দর সুন্দরী হয়ে যাবে। জান্নাতে মনে যা চাইবে তাই পাইবে আর খাইবে, কিন্তু কোন সময় এক সেকেন্ডের জন্য বাথরুমের ব্যাগ হবে না। জান্নাতে কোনো বাথরুম নেই। এত সুন্দর শান্তির জান্নাত কারা পাবে? যারা গাঞ্জা খায়। কথা বলেন না কেন? একটু আগে বলছি না কারা পাবে? কারা পাবে? যারা নেক আমল করবে তারা জান্নাত পাবে। পাঁচ বেলার নামাজ পড়ো, নেক আমল। মা বাবার সাথে ভালো আচরণ করো, জবানকে হেফাজত করো, চোখের থেকে, চোখ গুনার থেকে বাঁচাও, কানটাকে গুনার আওয়াজ থেকে বাঁচাও, হাত দিয়া গুনাহ করবা না। বান্দা নেক আমল করবা, আল্লাহ তোমাকে জান্নাত দিবেন। এমন জান্নাত মরণের আগে আল্লাহ ফেরেশতা দিয়া জান্নাতের ছবিটা সামনে দেখায় দিবেন। জান্নাতীরা মরার আগে যখন আজরাইল আসবে, মৃত্যুর কষ্ট শুরু হবে, জান্নাতীরা তখন জান্নাতটা আল্লাহ এক নজর দেখায় দিবে। দেখেই পাগলের মতো হয়ে যাবে, এত সুন্দর আরামের জান্নাত। দিলটা শান্ত হয়ে যাবে দেখেই। এর মধ্যেই আজরাইল রুহটা নিয়ে যাবে, অনুভব করতে পারবে না। আবার যারা গুনাহ করবে, তওবা না করিয়া যদি মরণের বিছনায় পড়ে যায়, আল্লাহ বলবেন ফেরেশতাই বেঈমান নাফরমান কোন জাহান্নামে যাবে একটু দেখায়া দাও। জাহান্নামের ছবিটা যখন সামনে ধরবে, ভয়ঙ্কর আগুনের লেলিহান শিখা, দেখা মাত্র জাহান্নামীদের কলিজা উল্টায় যাবে, চোখ উল্টায় যাবে, পা উল্টায় যাবে। এতটা পেরেশানি আর ঘাম। পয়গম্বর বলেন 7 সমুদ্রের পানিও যদি পান করায় দেওয়া হয় তার পিপাসা নিবারণ হবে না।
একটা বকরির চামড়া খুললে জ্যান্ত অবস্থায় যেই কষ্ট, এর থেকে শতগুণ কষ্ট হবে একটা বেনামাজি গুনাহগারের জান কবজের সময়। রুহুটা বের হইতে চাইবে না, আজরাইল তো রুহুটা নিয়েই যাবে, ধরে রাখতে পারবে না। এই জন্য আল্লাহ পাক বলেন জাহান্নাম এমন এক ভয়ঙ্কর আযাবের নাম। জাহান্নামের আগুনের গরমটা কেমন হবে সূর্যের গরম দিয়া অনুভব করো। বৈজ্ঞানিকরা বলে জমিন থেকে 13 লক্ষ গুণ বড় সূর্য, 9,30,00,000 মাইল উপরে সূর্য। একটা মুখ নিচের দিকে দেওয়া, বাকি সব উপরে দেওয়া। দিনের বেলা সূর্য থাকে, রাতের বেলা নাই, তারপরও গরম লাগে, ফ্যানের বাতাস ছাড়া ঘুমানো যায় না। কিয়ামতের ময়দানে সূর্যটা মাথার উপরে আসবে, সব আল্লাহ বলবেন মুখ নিচে দাও, যত তাপ আছে ছেড়ে দাও। দুনিয়ার আগুনের যেই গরমের তাপ, এর থেকে হাজার 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 গুণ বেশি তাপ হবে জাহান্নামের আগুনের তাপ। ওই জাহান্নামের আগুনের তাপ যখন জাহান্নামীদের শরীরের মধ্যে আসা শুরু করবে, শরীরের চামড়াগুলো খসে খসে মাটিতে পড়ে যাবে। সূর্যের এত গরম, সূর্যের গরমটা জমিনে লাগা মাত্রই জমিনটা হবে কিয়ামতের মাঠ। এই জমিন, আলাদা কোনো মাঠ না, এই জমিনটাই মাঠ। পৃথিবী নামক গ্রহটাই হবে কিয়ামতের মাঠ। আরাফার ময়দান ভিন্ন বর্ণনায় আছে, সিরিয়ার ময়দান হবে আল্লাহর বিচারালয়, আদালত। ইসরাফিল সিংহা নিয়ে দাঁড়ানো আছেন, আল্লাহর অর্ডার যখন আসবে তখন ফুৎকার দিবেন। এমন ফুৎকার দেওয়া মাত্র জমিন সব ধ্বংস হয়ে যাবে, পাহাড় তুলার মতো উড়বে। এরে নবীর আশিক উম্মতের দল, আল্লাহ তাআলা সতর্ক করার জন্য শয়তান পিছনে ধোঁকা দেয়, মানুষ জাহান্নামে নিবে। আমার আল্লাহ নবীদের পিছনে লাগায় দিছেন, উম্মতের বুঝাইয়া তওবার দরজায় ফিরায়া দাও। শয়তানের ধোঁকায় পড়ে মানুষ গুনার মজা পাইয়া হাতের দ্বারা গুনাহ করে, চোখের দ্বারা গুনাহ করে, জবানের দ্বারা গুনাহ করে, অন্তরের কল্পনায় গুনাহ করে। গুনাহ করতে 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 একটা সময় একটা বিশাল বড় পাহাড় হয়ে যায়, গুনার পাহাড়, লবণের এক বিশাল পাহাড়। যদি কর্মচারী লাগায় বলা হয় লবণের পাহাড়টাকে তোমরা কেটে কেটে ভিন্ন জায়গায় স্থানান্তর করো, মাস মাস চলে যাবে। পাহাড় কেটে কেটে লবণের পাহাড় ভিন্ন জায়গায় নিতে কি পরিমাণ কষ্ট। আল্লাহ কয় কোনো টাইম লাগবে না, বঙ্গোপসাগরের যদি একটু অর্ডার করি, পানি একটা ঢেউয়ের বাড়ি মার, লবণের পাহাড়টা নিশ্চিহ্ন হতে 1 সেকেন্ড সময় লাগবে না। আল্লাহ বলেন বান্দা বান্দিরা, একদিন, দুদিন, 1 বছর, 2 বছর গুনাহ করে করে তোমার এই পাহাড় বানাইতে তুমি একদিনে পাহাড় বানাও নাই, 1 বছরে বানাও নাই। শয়তানের ধোকায় পড়ে গুনাহ করে 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 পাহাড় বানাইতে তোমার 40 বছর, 50 বছর, 70 বছর লাগছে। 70 বছরের গুনার পাহাড় যদি বান্দা তওবার দরজায় ফিরিয়া যাও, আমি আল্লাহ রহমতের পানি দিয়া এমন একটা বাড়ি মারব, তোর 70 বছরের গুনার পাহাড় আমি দূর করতে
একটা সেকেন্ড সময় লাগবে না। তোর গুনার পাহাড় বানাইতে লাগছে 70 বছর, আর আমি আল্লাহ তোরে গুনার থেকে পবিত্র বানাইতে লাগবে আমার 1 সেকেন্ড। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবানা হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসি নাহদিনা লিফতিখারা বিল উলুমে ওয়াল গিনা, হর গরি দেনে কো তু তৈয়ার হ্যায়, जो न मांगे उससे तू बेजार है। অপরাধ করাটা ওই পরিমাণ মারাত্মক না, অপরাধ স্বীকার না করাটা যেই পরিমাণ মারাত্মক। বুঝে নেই? ও অপরাধ করা বেশি মারাত্মক না, স্বীকার না করাটা আরো মারাত্মক। অন্যায় করিয়াই ফেলছে সন্তান, আম্মা জানের কাম একটা অন্যায় করে ফেলছি, আগে আগে বইলা দিছে 7 খুন মাপ। একটা মার্ডারের আসামি একজনারে জবাই কইরা অস্ত্রটা নিয়ে থানায় গিয়া কয়, স্যার আমি একজনারে মার্ডার করেছি। যতটা কঠিন বিচার হবে কিছুটা হলেও হালকা হবে। ছাত্র অপরাধ করে শিক্ষকের যদি বলে অন্যায় করে ফেলেছি, ওস্তাদ যত কঠোর হবে কিছুটা হলেও দুর্বল হয়ে যাবে। বান্দা তুমি অপরাধ করার পর যদি স্বীকার করো, আল্লাহ আমি ধোকায় পইরা অন্যায় করেছি, নামাজ পড়ি নাই, তোমার হুকুম মতো দাঁড়িয়ে রাখতে পারি নাই, দরকার ছিল, আল্লাহ তুমি মাফ করে দাও। আল্লাহ বলেন আমার আলাদা ভিন্ন কেউ নাই যার দিয়ে তাকায় আমি তোমাদেরকে আমি আড়াল করে দিব। আমার আদরের গোলাম শুধু তোমরা। আমার ছেলে নাই, মেয়ে নাই, স্ত্রী নাই, পুত্র নাই, কিচ্ছু নাই, আমি আল্লাহ এক। আর আমি আসমান জমিন গ্রহ নক্ষত্র জিন আর নূরের ফেরেশতা বানাইছি, কিন্তু মানুষের মতো আমার কাছে দামি কোনো প্রাণী নাই। অতএব এই মানুষের জন্য আসমান বানাইলাম, ফেরেশতার জন্য জমিন বানাই নাই, ফেরেশতার জন্য আসমান বানাই নাই, জিন জাতির জন্য আমি সূর্য বানাই নাই। সব কিছু বানানোর একমাত্র কারণ আমি মানুষের জন্য বানাইছি। মানুষের প্রয়োজনে বাতাস লাগবে, বাতাস দিলাম। মানুষের প্রয়োজনে সূর্যের আলোর প্রয়োজন ব্যবস্থা করলাম। মানুষ তোমার প্রয়োজনে আমি চাঁদের আলোর ব্যবস্থা করলাম। তোমার প্রয়োজনে আমি আল্লাহ অক্সিজেনের ব্যবস্থা করলাম। তোমার পেটের ক্ষুধা নিবারণের জন্য খানার আয়োজন করলাম। আমি কুত্তারেও খানা দেই, গরুটারও খানা দেই, গর্তের পিপিলিকারও খানা দেই। মাছ কোটি কোটি সমুদ্রের ভেতরে মাছ, বড় বড় সমুদ্রের নীল তিমি আছে, এক একটা নীল তিমির দৈনিক খানা হলো 1000 কেজি চিংড়ি মাছ। এই মাছের খানা আমি আল্লাহ দেই। আমি আল্লাহ জঙ্গলের হাজারো প্রাণীর খানার আয়োজন করি। ও বান্দা, আমি যদি পিপিলিকারে খানা দিতে পারি, উড়ন্ত পাখিরেও যদি পেট ভরায় খানা দিতে পারি, তোরা আমার আদরের গোলাম, আমি আল্লাহ কেন তোদের মোহাব্বতে ভালো খানা দিতে পারবো না? কিন্তু তোরা এত নিমক হারাম, আমার দেওয়া ভালো রিজিকটারে ফালাইয়া এরপরে পাগল হইয়া দৌড়াও, কোথায় গেলে হারাম খাইতে পারবি। আবার কিছু কপাল ভরা আমার দেওয়া নেয়ামত খায়, তবে আমার লাইনে খায় না। আমি যাতে কষ্ট পাবো এমনটা করে খায়। শয়তান বাম হাতে খায়, পান করে। এই নিমক হারামের দলেরা বাম হাতে খায়, পান করে। প্রশ্ন করলে নিজের একটু দুর্বল করে নিবে। হ্যাঁ, ডান হাতে পান করা দরকার, খাওয়া দরকার, আল্লাহ রাজি হবেন। কিন্তু পারি না, চেষ্টা করব, এই কথা না বইলা কিছু বেয়াদব আছে বলে এক হাত তো দোনোটাই আল্লাহর, এই হাত দিয়া খাইলেও যা হবে, ডান হাত দিয়া খাইলেও তা হবে। এরকম বুদ্ধিজীবী যুক্তিবাদী আছে না? না, বেশি বুদ্ধি আর যুক্তি দিয়া
বড় এলেমওয়ালা জ্ঞানী ইবলিস জান্নাতি না জাহান্নামী? ইলমেরা ইজাজু করদন বেহসান খলকে রাদা দন জওয়াবে বাসওয়াব হক নদারত দোস্তে খলকা জারেরা নিস্তে ই খসলত একে দিনদারেরা। মানুষ যেন আল্লাহর লাইন ছাড়া ভিন্ন লাইনে না যায়, কারণ রাস্তা হলো দুইটা, ফারিকুন ফিল জান্নাহ ওয়া ফারিকুন ফিস সাঈর। একটা জান্নাতের পথ আর একটা জাহান্নামের পথ। সারা দুনিয়ার মানুষ হবে দুই দল, হিজবুল্লাহ হিজবুশ শাইতান। এক দল হবে আল্লাহ এবং তার রসুলের পক্ষের মুমিন, আর এক দল হবে আল্লাহ রসুলের দুশমন বেঈমান। বুঝেন কথা কিছু? একদল মুমিন আর একদল বেঈমান। আপনি কোন দলে? চিন্তা ক্লিয়ার। দুই দলের বাইরে কোনো দল নাই, দুই দলের বাইরে কোনো দল নাই, হয়তো মুমিন নয়তো বেঈমান। কোন দলে যাবেন হিসাব মিলাইতে থাকেন। রাস্তা দুইটা, হয়তো জান্নাত নয়তো জাহান্নাম। কোন পথে যাবেন সিদ্ধান্ত নেওয়া খুবই সহজ। জান্নাতে ঢুকতে হলে নেক আমলের সার্টিফিকেট লাগবে, জাহান্নামের পথে ঢুকলে গাঞ্জার বোতল নিয়ে ঢুকো, অনায়াসে জাহান্নামে যাবে। কিন্তু আল্লাহ চান না কেউ জাহান্নামে যাক, এই কথাটা মাথায় রাখবেন অল টাইম। আল্লাহ কখনোই চান না তার আদরের বান্দাবান্দি কেউ জাহান্নামে যাক। এই জন্য নবীদের লাগাইছেন। নবীদের কোনো গুনাহ মাসতে বলেন কেন? সন্দেহ আছে? সমস্ত নবীরা নিষ্পাপ। আল্লাহ তাআলা তাদেরকে সিলেকশন করেছেন, কোনো ইলেকশন না। আল্লাহ নবীদেরকে এমন ভাবে তৈরি করেছেন, জীবনে কোনো নবী কোনো অপরাধে জড়িত হন নাই। আল্লাহ হেফাজতের চাদর লাগায় দিছেন। কিন্তু হিসাব করে দেখবেন ইতিহাস, নবীদের মতো উম্মতের কাছে কষ্ট আর ভিন্ন কেউ বেশি পায় নাই। নবীদের জবাই করেছে, নবীদেরকে দেশান্তরিত করেছে উম্মতেরা। নবীরা মানুষের দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুরে ঘুরে কালেমার দাওয়াত, খানা নাই ঘুম নাই, কত কষ্ট জীবনে করেছেন। বিনিময়ে একটা টাকাও চান নাই, বাড়ি চান নাই, গাড়ি চান নাই। নবীরা কষ্ট করে 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 উম্মতের দাঁড়ে দাঁড়ে গিয়া দাওয়াত দিছেন, কালেমার দাওয়াত দিলেন। আল্লাহর গোলামি করো, আমি নবী আল্লাহর প্রেরিত পয়গম্বরের উপর ঈমান আনো। উম্মতেরা সব নবীদের সাথে বেয়াদবি করলো এত পরিমাণ। আল্লাহ কয় নবী ধৈর্য ধারণ করবেন, খারাপ আচরণ করবেন না। ধৈর্য ধারণ করেন। সমস্ত নবীদের শ্রেষ্ঠ আপনার আমার নবী। কি পরিমাণ কষ্ট আপনার আমার নবী করেছেন, জমিনে আইসা বাবা বলে ডাক দিতে পারলেন না। 6 বছরে মা হারাইয়া নবী অসহায়। নবীর আপন কেউ নাই, দাদাও চলে গেলেন, চাচারাও চলে যাচ্ছেন, যারা আছেন তারা সবাই নবীর জানের দুশমন। নবীদের অবর্তমানে সাহাবায়ে কেরাম উম্মতের পেছনে লাগা আছেন জাহান্নামে যেন যেতে না পারে। এদের স্থানে আবার তাবিন, এদের স্থানে তাবে তাবিন, এরপরে উলামায়ে আহলে হক, মুতাকাদ্দিমিন মুতাআখিরিন, কিয়ামত পর্যন্ত উলামায়ে আহলে হক উম্মতের পেছনে লাগা। দেখছেননি কি পরিমাণ কষ্ট করে আল্লাহওয়ালারা, মানুষকে বুঝায় ভাতে পায়ে ধইরা, তাবলীগওয়ালারা বুঝায়, আল্লাহওয়ালারা বুঝায়, ইমাম সাহেবরা বুঝান, খতিব সাহেবরা বুঝায়, উলামায়ে কেরাম বারবার বয়ান করে বুঝায়।
কি বুঝায় একবারও কিন্তু বয়ান করে কয় না আমি পাস করলি টুপি মাথায় দিছি আপনারাও দেন না হয় জাহান্নামে যাবেন, এই কথা কেউ বলে না। আমি কওমি মাদ্রাসায় পড়েছি, আপনারাও যদি কওমিতে না পড়েন কেউ জান্নাত পাবেন না, এই কথা কোনো আলেম বলে না। আমি তাবলিগের লাইনের বান্দা, আপনারাও তাবলিগ না করলে জাহান্নামে যাবেন, এই কথাও কেউ বলে না। আমি আহলে হক পীর মাশায়েখের লাইনের বান্দা, আপনারা যদি পীরের কাছে না যান জাহান্নামে যাবেন, এই কথাও আমরা কখনো বলি না। ও ভাই, শুধু তাই না, আমরা এটাও বলি না এই স্কুল কলেজের ছেলেমেয়েরা তোমরা স্কুল কলেজে তালা লাগাইয়া মাদ্রাসায় আসো, কোরআন পড়ো, আমগো মতো বড় বড় হুজুর হয়ে যাও, একবারও বলি না। তো কি বলি? বলিটা কিরে বাবা? দুইটা কথা মানুষের অন্তরে ঢুকাতে চাই। এক, দুনিয়ায় যতদিন বেঁচে থাকবা যার নুন খাইবা তার গুণ গাইবা। আসমান কার? জমিন কার? বাতাস ভোগ করেন কার? বিল দিছেন একবারও? সরকারের বিদ্যুৎ বিল নিতেছেন, সূর্যের আলোকে ধইরা মেশিন দিয়া বিদ্যুৎ দেয়, এরপরে বিল নেয়। পানি আল্লাহর দেওয়া, পাইপ লাগাইয়া পানি উঠাইয়া আল্লাহরে কেউ বিল দেয় না, সরকারের ঠিকই পানির বিল দেন। আল্লাহরে কি দিছেন? আল্লাহ কি পানির বিল চাইছে? সূর্যের আলোর বিল চেয়েছে? আহ, নিঃশ্বাস বন্ধ হয়ে গেল, কষ্ট কষ্ট শ্বাস। হসপিটালে যাইয়া অক্সিজেনের পাইপ লাগায় বিল উঠে গেছে 1.5 লাখ। আর আমার মাওলার দেওয়া বাতাস উপভোগ করেছো। আমার মাওলায় বলে না বান্দা সূর্যের আলো ভোগ করিয়া বিল দে। আল্লাহ বিল চায় না, কারণ আল্লাহ বলেন মোহাব্বত মোহাব্বত, মোহাব্বতের বন্ধনটা অন্ধ বানায় দেয়। ভালোবাসার কোনো সীমানা নাই, কোনো চাহিদা নাই, চাহিদার কোনো সীমারেখা নাই। আল্লাহ কয় তোর ভালোবাসার মোহাব্বতে লাগায় যা চাইলি, যা প্রয়োজন চাওয়ার আগে দিয়ে দিলাম, বিনিময়ে কিছুই চাই না। দিন আর রাত মিলায় 24 ঘন্টার প্যাকেট বানায় দিলাম। এই প্যাকেটের মধ্য থেকে মাত্র 22 ঘন্টা তোমার ব্যক্তি কাজে লাগাও। ঘুমাবা ঘুমাও, ব্যবসা করো বাধা নাই, চাকরি করো বাধা নাই, স্কুলে পড়ো বাধা নাই, কলেজে পড়ো বাধা নাই, ডাক্তারি পড়ো বাধা নাই, ইঞ্জিনিয়ার হও বাধা নাই, প্রফেসর হও বাধা নাই, কোনো নিষেধ নাই। 22 ঘন্টা তোমার ব্যবসার কাজে লাগাও, 22 ঘন্টা তুমি তোমার ব্যক্তি কাজে লাগাও, তোমার পড়ার কাজে লাগাও, দোকানে লাগাও, চাকরিতে লাগাও। বাকি থাকলো কয় ঘন্টা? কয় ঘন্টা? আল্লাহ কয় এই 2টা ঘন্টা আমি মাওলার জন্য একটু তোমার কল্যাণে ব্যয় করো। বলে তাও একসাথে না, একসাথে 2 ঘন্টা দেওয়ার তোমার কাছে টাইম নাই, তুমি বড় ব্যস্ত, তুমি বড় বিজি। আমি আল্লাহ এতটাই তোমারে মায়া করি, 2 ঘন্টা টাইম আমি পুরাটা ভাগ ভাগ করে দিলাম, যাতে তোমার ব্যবসার ক্ষতি না হয়, যাতে করে তোমার চাকরির ক্ষতি না হয়। 2 ঘন্টা টাইমের থেকে 20 মিনিট ফজরের 4 রাকাত নামাজে টাইম দিবি 20 মিনিট, এরপরে ঘুমাইয়া যা। আর আমার সাথে তোর কালেকশনের চিন্তা নাই, ব্যবসার দোকানে চলে যাও। আবার জোহরের সময় 10 রাকাতে 20 মিনিট দাও, আবার তুমি খানা খায়া রেস্টে যাও, আবার ব্যবসার দোকানে যাও। আবার আসরের 4 রাকাতে 20 মিনিট দাও, আবার তুমি তোমার দোকান চাকরির জায়গায় যাও। মাগরিবের সময় একটু রেস্ট নিয়ে 5 রাকাতে 20 মিনিট দাও, এরপরে তুমি আবার ব্যবসায় যাও, চাকরিতে যাও, তোমার ব্যক্তি কাজে যাও। এরপরে এশার নামাজ 9 রাকাতে 20 মিনিট দিয়া ঘরের মধ্যে যাও। রাতের ঘুমটা দিলাম তোমার শরীরের মহা ঔষধ।